কল্পনাও করতে পারবে না। রবি যখন চাকরি শুরু করে তখন তারও বেতন ছিল মাসে 10,000 টাকা, বিজয়ের মতোই। ইনকামে তেমন কোনো পরিবর্তন নেই, কিন্তু রবি বুদ্ধি খাটায় খরচ করায়। আর এটা পরবর্তীতে এমন ইফেক্ট তৈরি করে যেটা অন্য মানুষের কাছে কল্পনার থেকেও বড়। সে 4,000-এর পরিবর্তে 3,000-এর রুম ভাড়া নেয় এবং জীবনযাপনের খরচ 5,000-এর মধ্যে সেরে ফেলে। এইটুকু ইনকামে অনেক কিছু তো করা সম্ভব নয়, কিন্তু এতটুকুই অনেক। এরকমই ছোটখাটো খরচ সে বাঁচাতে থাকে। এভাবে তার কাছে সারপ্লাস বা সঞ্চয় বেঁচে যায় 2,000 টাকা, যেটাকে শেয়ার দিতে লাগিয়ে দেয়, কারণ শুরুতে তার কাছে তো তেমন নলেজ ছিল না। এজন্য সে একটি আর.ডি করে দেয়। আর.ডি মানে তো আপনারা জানেন, এটা এফ.ডি এর মতো একটি স্কিম, যেটাতে এস.আই.পির মতোই টাকা জমা হয়ে থাকে। যাই হোক, এভাবেই চলতে থাকে। রবি একটা ভালো কাজ করে সে তার এক্সট্রা সময়ে নতুন কিছু শিখতে ফোকাস করে এবং সে ভিডিও এডিটিং শিখতে থাকে। কারণ সে চিন্তা করে জীবনে কিছু করতে হলে এক্সট্রা ইনকাম করতে হবে। রবির ইনকামও বিজয়ের মতো বেড়ে 15,000 হয় এবং রবি 5,000 টাকা মাসে প্যাসিভ ইনকাম করে। তার ইনকাম তো বাড়ে, কিন্তু সে খরচ বাড়ায় না। না সে বাইক নেয় বা অন্য কিছু। ফলে 1 বছর পর থেকে তার হাতে প্রতি মাসে থাকে 12,000 টাকা। রবির ইনকামও একই, কিন্তু হাতে 12,000 টাকা সঞ্চয় হচ্ছে, কারণ সে খরচে কন্ট্রোল করেছে এবং সঙ্গে সাইড ইনকামও করছে। এটাই হলো পার্থক্য একজন মিডিল ক্লাস এবং রিয়েল রিচ মাইন্ড মানুষের মধ্যে। এই সময় রবির উপরেও বিবাহের জন্য প্রেসার আসতে থাকে। কিন্তু তার ইনকাম কম, তাই সে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যোগ দেয়। তার স্যালারি হয়ে যায় 25,000 টাকা। এরপর রবি বিবাহ করে নেয়। তারাও দুজন হয়ে যায়, ফলে তাদেরও একটি রুমে হবে না। এজন্য রবিও একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সে বিজয়ের থেকে কম বাজেটের ফ্ল্যাট নেয়, ফলে তাকে ভাড়া দিতে হয় 8,000 টাকা এবং রবি তার সংসার খরচ 8,000 টাকার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। সে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে। কিন্তু সে বাইক নেয়নি, তার কোনো বাড়তি খরচ ছিল না। তার বেতন 25,000 এবং প্যাসিভ ইনকাম করে 5,000। তাই 30,000 বিযোগ 16,000 সমান সমান 14,000 টাকা তার হাতে থাকে। শেষে রবির ওয়াইফেরও একটি বাচ্চা হয়, কিন্তু সে তার ডেলিভারির খরচ সঞ্চিত টাকা থেকে করে ফেলে। এ সময় রোগীর বেতন ভালো ছিল এবং দক্ষতা বাড়ার সঙ্গে প্যাসিভ ইনকাম বেড়ে 10,000 টাকা হয়। কিন্তু তার বাচ্চার খরচ যোগ হবে, এজন্য সে চাকরি ছেড়ে নতুন চাকরি নেয় এবং তার স্যালারি হয় 35,000 টাকা। অন্যদিকে তার সাইড ইনকাম ছিল 10,000 টাকা। এরপর সে একটি বাইক নেয়, তবে ইএমআইতে নয়, নগদ টাকায় নেয়। ফলে তার মাসিক খরচে কোনো পরিবর্তন আসে না। যদিও তার মাসিক ইনকাম অনেক বেড়ে গেছে, ফলে প্রতি মাসে তার হাতে থাকছে 29,000 টাকা। 5 বছরে রবির ইনকাম 35,000, কিন্তু তার প্যাসিভ ইনকাম অনেক বেড়েছে। কারণ সে 2 জনকে হায়ার করে নিয়েছে, ফলে তার প্যাসিভ ইনকাম বেড়ে হয়েছে 40,000 টাকা। এবার বলতে পারেন, এটা কি করে সম্ভব? কিন্তু বাস্তবে এটা হয়। আমাদের মিডিল ক্লাস মাইন্ড এটা বুঝতে পারে না। এখানে 5 বছরেও রবির মাসিক খরচ একই রয়েছে। কারণ তার না আছে বাইকের ইএমআই এবং না সে কোনো গাড়ি কিনেছে। তাহলে মোট খরচ হলো রুম ভাড়া 8,000 এবং জীবনযাপনের খরচ 8,000 এবং 5,000 বাচ্চার খরচ, তাহলে মোট খরচ হবে 21,000 টাকা। তাহলে দেখতেই পাচ্ছেন, এই সময় রবির হাতে প্রতি মাসে থাকবে 40 থেকে 50,000 টাকা। এবার বিজয় এবং রবি দুজনের জীবনের তুলনা করে দেখব 20 বছর পর তারা কোথায় থাকবে। 20 বছর পর বিজয়ের স্যালারি হয়ে যায় 1.5 লাখ টাকা। দেখে মনে হবে বিজয় সেই কাজ করেছে, কিন্তু এরকম কখনো নয়। কারণ সে লাক্সারি জীবন যাপনে অভ্যস্ত, তাই সে একটি নতুন ফ্ল্যাট কিনেছে যার ইএমআই যাচ্ছে প্রতি মাসে 50,000 টাকা। এছাড়া সে একটি নতুন গাড়ি নিয়েছে যার ইএমআই দিচ্ছে 20,000 টাকা এবং ছেলের পড়ার খরচ 10,000 টাকা এবং নিজের পরিবারের জীবনযাত্রার খরচ 60,000 টাকা। এগুলি ছাড়া সে একটি ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে যার প্রিমিয়াম 10,000 টাকা। ওভারঅল বিজয়ের কাছে কোনো বড় ইনভেস্ট নেই, কোনো বড় অভ্যাসেটও নেই বা কোনো এমার্জেন্সি ফান্ডও নেই। অন্যদিকে রবির স্যালারিও 1.5 লাখ হয়ে গেছে এবং তার প্যাসিভ ইনকামও 1.5 লাখে পৌঁছে গেছে। যদিও সে তার জীবনযাপনের খরচকে বিজয়ের মতো ব্যয়বহুল করেনি। সেও হ্যাপি লাইফ কাটায়, কিন্তু বিজয়ের মতো কোনো ফ্ল্যাট নেয়নি, যার পেছনে একটি কারণ রয়েছে, সেটা আমি আপনাদের পরে বলবো। সে তার বাচ্চার পড়াশোনার খরচ 8,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কারণ সে তার বাচ্চার এডমিশন কোনো হাইফাই স্কুলে করায়নি। রবি এবং তার পরিবারের মোট খরচ 30,000 টাকা। তার ইনকাম অনেক বেড়েছে, কিন্তু খরচ অনেকটা কম। এর ফলে তার কাছে এত টাকা সঞ্চয় হয়েছে যে সে নিজেই কোনো জায়গা কিনে সেখানে আলিশান ঘর বানাতে পারবে। এজন্য আমি আপনাদের বলেছিলাম সে এখনো পর্যন্ত কেন ফ্ল্যাট নেয়নি। সঙ্গে 20 বছর ধরে তার হাতে যে টাকা প্রতি মাসে বাঁচত, সেটাকে সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করত।
সে প্রথমে 40,000 টাকা দিয়ে SIP শুরু করেছিল এবং প্রতি বছর 10% করে ইনভেস্ট বাড়াতে থাকে। এটা সে 20 বছর ধরে করে আসছিল। এটাকে স্টেপ আপ SIP মেথড বলা হয়। ফলে 20 বছর পরে তার মিউচুয়াল ফান্ডের ভ্যালু 8.5 কোটি টাকা হয়ে যায় এবং তার কাছে 2 কোটি টাকার প্রপার্টিও রয়েছে, যেটা দিয়ে সে বড় আলিশান বাড়ি বানাতে পারবে। অন্যদিকে বিজয় এক লাক্সারি জীবন কাটিয়েছে, কিন্তু তার মাথার উপর সবসময় EMI এর বোঝা থাকতো। কিন্তু রবি তার জীবনযাপনের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করেছে এবং এত টাকার ও ব্যাসেট তৈরি করেছে। তাই বন্ধুরা, আপনারা কি বিজয়ের মতো লাক্সারি জীবন চান, না রবির মতো সাধারণ এবং সন্তুষ্টিপূর্ণ জীবন চান? বন্ধুরা, আপনাদের মনে থাকা প্রশ্ন যেমন কম বেতনে কি কোটিপতি হওয়া যায় এবং বেতনকে কিভাবে ইনভেস্ট